আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি কোরআন শরীফ থেকে আর একটি সূরা তার বঙ্গানুবাদ সহ পড়ার চেষ্টা করব। আপনারা তার অর্থটা, বিশেষ করে অর্থটাই বোঝার চেষ্টা করবেন এবং কিভাবে পড়তে হয় সেটা দেখবেন। যে আমি অ্যাপস খুলেছি, অ্যাপস পাশে দেখাচ্ছে। আজকে বাংলা ভার্সন করেছি। আমাদের কোরআন শরীফে মোট 114টা সূরা আছে। তার মধ্যে প্রথমে রাখা হয়েছে আল ফাতিহাকে। মানে কোরআন শরীফ যেভাবে নাজিল হয়েছিল, মানে পরে যখন কোরআন শরীফকে লিখিত রূপ দেওয়া হয়েছে সেইভাবে কিন্তু সেটা রাখা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা আল ফাতিহা, যেটাকে বাংলায় বলা হয় সূচনা, সেটাকেই প্রথমে রাখা হয়েছে। তো বন্ধুরা, প্রথমে ফাতিহা, এর আগে আমি দেখিয়েছি অ্যাপসের মাধ্যমে কীভাবে পড়তে হয়। আজকে আমি পরবর্তী সূরা বাকারা দেখাচ্ছি, এবং বাকারাটা খুব বড় সূরা, পুরোটা আমি দেখাবো না, কিছু লাইন আমি এর বঙ্গানুবাদ সহ দেখানোর চেষ্টা করছি। বাকারা 2 নম্বর সূরা কোরআন শরীফের, 3 রুকু 2। বাকারা অর্থ হচ্ছে বকনা বাছুর, মানে বকন বাছুর, গরুর বাছুর যাকে বলা হয়। এখানে অনেকগুলো আয়াত আছে, 286টি, 286টি আয়াত আছে। আয়াত মানে বাক্য আছে। এটা মদিনায় অবতীর্ণ হয়েছিল। এইখানে পাশে মদিনার একটা চিহ্ন দেওয়া আছে, তার মানে মদিনায় এটা নাজিল হয়েছিল। এখানে মোট রুকু হচ্ছে 40টি। ঠিক আছে। তো আমি প্রথমেই এখানে শুরুতেই আছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এই অক্ষরগুলো কোরআনের একটি মুজিজা, যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই জানেন। আলিফ লাম মিম। সুতরাং এর ব্যাখ্যা কিছুটা দেওয়ার এখানে চেষ্টা করা হয়েছে। আলিফ লাম মিম এগুলোকে হুরুফে মুকাত্তাত, ছিন্ন অক্ষরমালা বা বিচ্ছিন্ন বর্ণমালা বলা হয়। অর্থাৎ একটি একটি করে পঠনীয় অক্ষর। এগুলোর অর্থের ব্যাপারে কোনো নির্ভরযোগ্য বর্ণনা নেই। আল্লাহই এর অর্থ সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা অবশ্যই বলেছেন যে, আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। প্রত্যেক অক্ষরে একটি করে নেকি হয়, আর একটি নেকির প্রতিদান 10টি করে পাওয়া যায়। 10টি করে পাওয়া যায়। এটা উল্লেখ আছে সুনানে তিরমিজি পরিচ্ছেদ কোরআনের ফজিলত অধ্যায়ে, যে কোরআনের একটি অক্ষর পড়ে 10টি করে নেকি পাওয়া যায়। এবার 2 নম্বর আয়াতেই শুরু হচ্ছে এই বাকারা সূরাটা। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। অর্থ, এই সেই কিতাব, জালিকাল কিতাব মানে এই সেই কিতাব, লা রাইভা যাতে কোনো সন্দেহ নাই, রাইভা ফি তার মধ্যে, হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ এটি। দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ there is no doubt
a guidance for those conscious of Allah. বাংলা তাফসীর হাসানুল বায়ান অর্থ বলছে, এই গ্রন্থ এর কোনো সন্দেহ নেই সাবধানীদের জন্য এ পথ নির্দেশক। এই কিতাবের অবতরণ সন্দেহে যেমন অন্য আয়াতে এসেছে, এই কিতাবের অবতরণ বিশ্ব পালনকর্তার নিকট থেকে, এতে কোনো সন্দেহ নেই। সূরা সাজদা 32 নম্বর সূরার 2 নম্বর আয়াতে কোনো আলেমগণ বলেছেন বাক্যটি ঘোষণামূলক হলেও তার অর্থ নির্দেশমূলক, অর্থাৎ এতে সন্দেহ করো না। এছাড়াও এতে যেসব ঘটনাবলী উল্লেখ করা হয়েছে তার সত্যতা সম্পর্কে, যেমন বিধিবিধান ও মশলা মাসালে বর্ণিত হয়েছে যে সবের উপরে মানবতার কল্যাণ ও মুক্তি যে নির্ভরশীল সে ব্যাপারে, এবং যেসব আকীদা, তাওহীদ, রিসালাত ও আখিরাত সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে তার সত্য হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই। 2 নম্বরে, এই ঐশিক গ্রন্থ আসলে তো সমস্ত মানুষের হিদায়াত এবং পথ প্রদর্শনের জন্যই অবতীর্ণ হয়েছে, কিন্তু এই নির্ঝরের পানি দ্বারা কেবল তারাই শিখতে হবে যারা আবে হায়াত সঞ্জীবনী পানির এর সন্ধানী এবং আল্লাহের ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। আর যাদের অন্তরে মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করার অনুভূতি এবং চিন্তা নেই, যাদের মধ্যে সুপথ সন্ধানের অথবা ভ্রষ্টতা থেকে বাঁচার কোনো উৎসাহ ও আগ্রহ নেই, তারা সুপথ কোথা থেকে এবং কেনই বা পাবে? সকাল তো তাদের জন্য যারা ঘুম ছেড়ে চোখের পাতা মেলে জেগে ওঠে। এইভাবে ব্যাখ্যা করেছে পুরো আয়াতটাকে, মানে 2 নম্বর আয়াতটাকে। এবার 3 নম্বর আয়াত, গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। মানে 2 নম্বর আয়াতটা আবার দেখি, হুদাল্লিল মুত্তাকিন। তাহলে মুত্তাকিন কাদের বলা হচ্ছে সেই কথাটা এবার 3 নম্বর আয়াতে বলছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মানে যারা, আল্লাযীনা মানে যারা, ইউমিনুনা বিশ্বাস করে, বিল গায়ব অদৃশ্যের উপর, মানে অদৃশ্যের উপর বিশ্বাস করতে হবে, ওয়া ইউকিমুনাস সালাতা এবং প্রতিষ্ঠিত করে সালাত, ও মিম্মা রাযাকনাহুম এবং আমি যে জীবিকা দিয়েছি তা থেকে ইউনফিকুন ব্যয় করে। তার মানে যারা অদৃশ্যকে বিশ্বাস করতে হবে, এটাই হচ্ছে ঈমান। মানে গায়েবের প্রতি ঈমান আনে, মানে আল্লাহ হচ্ছে গায়েব, তাকে দেখা যায় না, এবং এইটাকে বিশ্বাস করতে হবে, এটাই হচ্ছে ঈমান। এবং সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজক দিয়েছি তা থেকে ব্যয় করে। who believes in the unseen, establish fair and spent out what we have provided for them. যারা অদৃশ্যে বিশ্বাস করে, যথাযথভাবে নামাজ পড়ে ও তাদেরকে যা দান করেছি তা হতে ব্যয় করে। এবার ব্যাখ্যা, গায়েবী অদৃশ্য
তথা অদেখা বিষয়সমূহ হলো এমন সব জিনিস যার উপলব্ধি জ্ঞান ও ইন্দ্রিয় দ্বারা সম্ভব নয়। যেমন মহান আল্লাহর সত্তা, তার ওহী প্রত্যাদেশ, জান্নাত ও জাহান্নাম, ফিরিস্তা, কবরের আযাব এবং মৃতদেহের পুনরুত্থান ইত্যাদি। এ থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ ও তার রসুল কর্তৃক বর্ণিত এমন কথার উপর বিশ্বাস স্থাপন করাও ঈমানের অংশ, যা জ্ঞান ও ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না, আর তা অস্বীকার করা কুফরি ও ভ্রষ্টতা। 2 নম্বর ব্যাখ্যা আসছে, যথাযথভাবে নামাজ পড়া বা নামাজ কায়েম করার অর্থ হলো নিয়মিতভাবে রসুল এর তরিকা অনুযায়ী নামাজ আদায়ের প্রতি যত্ন নেওয়া। নচেত নামাজ তো মুনাফিকরাও পড়ত। ব্যয় করা কথাটি ব্যাপক, যাতে ফরজ ও নফল উভয় প্রকার ব্যয়, খরচ, দান বা সদকা সামিল। ঈমানদাররা তাদের সামর্থ্য অনুযায়ী উভয় প্রকার সদকার ব্যাপারে কোনো প্রকার কৃপণতা করে না। এমনকি পিতামাতা এবং পরিবার ও সন্তান সন্ততির উপর ব্যয় করাও এই ব্যয় করার মধ্যে সামিল, এবং তাও নেকি লাভের মাধ্যম। 4 নম্বর আয়াত কি বলছে? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা, এবং যারা বিশ্বাস করে, ইউমিনুনা মানে বিশ্বাস করে, বিমা ওই সমস্ত বিষয়ের উপরে, উনজিলা অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা তোমার প্রতি, ও মা এবং যা উনজিলা অবতীর্ণ করা হয়েছে, মিন কাবলিকা তোমার পূর্বে, অবেল আখিরাতি এবং আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে। কে নুন দৃঢ় বিশ্বাস রাখে আখিরাতের প্রতি, মানে মরণের পরে যে আমাদের জীবন আছে তার উপর বিশ্বাস রাখতে হবে। আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে, আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে। And who believe in what has been revealed to you, O Muhammad, and what was revealed before you, and of the hereafter they are certain in faith. এবং তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতে যারা বিশ্বাস করে ও পরলোকে যারা নিশ্চিত বিশ্বাসী তাদেরকেই ঈমানদার বলা হচ্ছে। হ্যাঁ, আমরা বলি না ঈমানদার, আমরা তো ঈমান মানেই হচ্ছে না দেখে বিশ্বাস করা, যেগুলো আমাদের যুক্তিতে, বিজ্ঞানে বা বিশেষ জ্ঞানে বা আমরা প্রত্যক্ষভাবে যেগুলো দেখতে পাই না, কিন্তু যেগুলো কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন সেইগুলোকে আমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ একটা আমাদের সৃষ্টিকারী অসীম শক্তি, যার নির্দিষ্ট কোনো আকার নেই, নিরাকার। আল্লাহ নিরাকার, সেটার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে। অসীম শক্তি, কিন্তু অমনিসিয়েন্ট, অমনিপ্রোটেন্ট। ব্যাখ্যায় আসছি। পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস করার অর্থ এই যে, যে গ্রন্থসমূহ পূর্ববর্তী নবীগণের উপর অবতীর্ণ করা হয়েছিল তা সবই সত্য, এটা বিশ্বাস করতে হবে। যদিও সেই কিতাব বা গ্রন্থাবলী বর্তমানে আসল অপরিবর্তিত অবস্থায় পাওয়া যায় না, তাই সেগুলির উপর আমল করাও যাবে না। এখন শুধু কুরআন ও তার ব্যাখ্যা হাদিসের উপরেই আমল করতে হবে। এ থেকে এই কথাও জানা গেল যে ওহী ও রিসালাতের ধারাবাহিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই শেষ। তা না হলে তার পরে আগত কোনো রিসালাতের উপর ঈমান আনার কথাও মহান আল্লাহ অবশ্যই উল্লেখ করতেন। তো 4টে আয়াত হলো,
এই 4টে আয়াতই খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের বিশ্বাস বা ঈমান সম্পর্কে বলা হয়েছে। আর পরবর্তী দিনে আরও অনেক আয়াত পড়ব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য বন্ধুরা এখানেই রাখছি। আপনারা এইরকম অ্যাপস ডাউনলোড করে নিয়ে বাংলা অ্যাপস, কোরআন বাংলা অ্যাপস এবং ইংরেজিতেও এখানে পাওয়া যাবে। আপনারা পড়বেন এবং বুঝে বুঝে পড়বেন। তাহলে কোরআন যদি পড়েন, একটা হরফে যদি একটা নেকি হয়, তাহলে বুঝে পড়লে আরও অনেক বেশি নেকি পাওয়া যাবে এবং আপনি আমল করতে পারবেন। তাহলে কোরআন অনুসারে আপনি চলতে পারবেন যদি বুঝতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।